মেডিসিন অফ সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ছাত্র শিক্ষক ইন্ডিয়ান সকলের পক্ষ থেকে আজ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী ডাক্তারদের বিরুদ্ধে আইনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সংগঠিত হয় সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এবং দাবি উঠে কেন্দ্রীয় সরকারের এই অমানবিক আইন পরিবর্তন করতে হবে অথবা এই নয়া আইন বাতিল করতে হবে। এই দাবিতে সোচ্চার সাগর দত্ত হসপিটালের সমগ্র ডাক্তাররা। আইনের নামে স্বৈরতন্ত্র বিএনএস 106 আইনের নামে স্বৈরতন্ত্র বিএনএস 106 বিএনএস 106 বিএনএস 106 আইনের নামে স্বৈরতন্ত্র আইনের নামে স্বৈরতন্ত্র লোগোটা আসছে মানবো না দাদা তোমরা দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়লে তোমরা দাঁড়াও তাহলে ভালো। হ্যাঁ দাঁড়াও না দাঁড়ান, ব্যাস ব্যাস, এটা ঠিক আছে। একটু পিছিয়ে মিছিলটা সামনে লোকজন ছবিটা স্বাধীনভাবে চিকিৎসা করতে পারবে না। সাধারণভাবে চিকিৎসা যদি না করতে পারে তাহলে পেশেন্টের উপকার হবে কি? এটা বাধার মতো ঝুঁকিপূর্ণ একটা কাজ করতে সার্জারি বা যে কোনো ডাক্তার যেই কোনো ঝুঁকি নিয়ে কেনই বা কাজ করবে এটা ভাবো। সে তো হাতই দেবে না পেশেন্টকে চিকিৎসা না করে পাঠিয়ে দেবে। এই নিয়ম যদি আমাদের এখন করে দেওয়া হয় তাহলে আর কিছু না, আমাদের ডাক্তার সমাজের জন্য আমাদের অনেক অসুবিধা হবে। আপনার নাম? আমার নাম সৌরভ ঘোষ, ডাক্তার সমাজে আমি এখানে ডাক্তার ইন্টার্ন। স্যার আজকে আপনাদের বিক্ষোভ আজকে মূলত কি বিষয় আজকে বিক্ষোভ করছেন আপনারা, মিছিল প্রতিবাদ করছেন? বিক্ষোভের কারণ হচ্ছে বিজেপি সরকার একটি আইন প্রণয়ন করেছে, এটি হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড যেটা ছিল সেটাকে তুলে দিয়ে ভারতীয় ন্যায় সংহিতা নামকরণ করা হয়েছে এবং সেই আইনে ডাক্তারদের যে ধারাগুলোতে সমস্যা আছে কিছু ধারাতে এবং সেগুলো মারাত্মক, সেই হিসেবে আমরা এই আইনটাকে ড্রাকোনিয়ান আইনই বলছি। যে এই আইনে বলা হয়েছে যে আগে যেটা ছিল সেটা হচ্ছে কোনো ডাক্তার যদি নেগলিজিয়েন্ট হতো বা কোনো ডাক্তারের নেগলিজিয়েন্সের জন্য কোনো রোগী যদি মারা যেত এবং তার নেগলিজিয়েন্সি যদি প্রমাণ হতো
তাহলে তাকে 2 বছরের জেল অথবা জরিমানা দিতে হতো। কিন্তু এই আইনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে সবার ক্ষেত্রেই হয়েছে যে ইঞ্জিনিয়ার তাকেও 5 বছরের জেল ইত্যাদি প্রভৃতি এরকম করা হয়েছে। কিন্তু আগে যেটা ছিল সেটাতে হচ্ছে যে হয় জেল নতুবা জরিমানা অথবা দুটোই। এবারে কি হয়েছে, সেই অথবাটা তুলে দিয়ে অ্যান্ড করে দিয়েছে, এবং করে দেওয়া হয়েছে যে জেলও হবে জরিমানাও হবে। এবার আমাদের বক্তব্য হচ্ছে কোনো ডাক্তার সে তো জেনে শুনে কোনো রোগীর ক্ষতি করবে না, সে তো খুনি নয়। তার ভুল হতে পারে, সমস্ত মানুষেরই ভুল হয়, সে ডাক্তারের ভুল হয়েছে। সে ডাক্তারের ভুল হওয়ার জন্য তাকে এইভাবে ক্রিমিনালাইজ করা, এটা তো সমাজের পক্ষে একটি মারাত্মক ব্যাপার। কারণ আমরা সবসময় চাইছি যে ডাক্তার এবং পেশেন্টের একটি সুন্দর সহাবস্থান বা সুন্দর কি বলবো যে সম্পর্ক, এই সম্পর্কটা খুব জরুরি। ডাক্তারের কথায় পেশেন্টের রোগ ভালো হয়ে যায়। ডাক্তার যদি ভালো করে কথা বলে পেশেন্টের সাথে, পেশেন্ট যদি ডাক্তারকে বিশ্বাস করে, তাহলে পেশেন্টের অর্ধেক রোগ ভালো হয়ে যায়। কিন্তু এইভাবে যদি ডাক্তারকে ক্রিমিনালাইজ করা হয় তাহলে কোনো পেশেন্ট তো ডাক্তারকে বিশ্বাস করবে না। ডাক্তারকে যদি বিশ্বাস না করে তাহলে সেই চিকিৎসাটা নেবে কী করে, এবং চিকিৎসা যদি ঠিক করে না নেয় তাহলে সে ভালো হবে কী করে। এটি একটি ড্রাকোনিয়ান আইন, এবং এই আইনে সবথেকে বড় কথা হচ্ছে এর আগেও এনএমসি, যে আগে এনসিআই ছিল মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, সেটাকে বদলে তেনারা করলেন এনএমসি, ন্যাশনাল মেডিকেল কাউন্সিল। এবং ন্যাশনাল মেডিকেল কাউন্সিলে যে ডাক্তারের সংখ্যা খুব কম, এখানে মেনলি আইএএস, আইপিএস এবং আরও নানা অডাক্তার লোকে ভর্তি। তো তারা কি করে একজন ডাক্তারের নেগলিজেন্সির বিচার করবে? এটা কি সম্ভব? একজন ডাক্তারের নেগলিজেন্সির বিচার করা একমাত্র ডাক্তারের পক্ষেই সম্ভব। তাও সবসময় সম্ভব হয় না, কারণ মেডিকেল সায়েন্স হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স, এটা কোনো ম্যাথামেটিক্যাল সায়েন্স নয়। এখানে 2 2 4 হয় না। এখানে ও বলেছে, ওই বলেছে, ওই বইতে ওই লেখা আছে, সেই বইতে তাই লেখা আছে, ওই জার্নালে তাই এসছে। এটা একটা কি বলবো যে প্রত্যেক দিন এতে আপগ্রেডেশন হচ্ছে, প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে একজন ডাক্তারের বিচার করতে পারছে না, তো একজন ডাক্তারের কী করে বিচার করবে? এবং এই এনএমসি আইন যেটা এসেছিল সেটাও একটি ড্রাকোনিয়ান আইন ছিল। এবং এই যে আইনে ডাক্তারদেরকে ক্রিমিনালাইজ করা হচ্ছে, ডাক্তারদেরকে জেলে ভরার চেষ্টা করা হচ্ছে, এটাও একটি ড্রাকোনিয়ান আইন। এবং এই আইনকে আমরা চাইবো যে এই আইনের সংশোধন করা হোক, দরকার পড়লে এই আইনকে প্রত্যাহার করা হোক। এই আইনের আমরা ভীষণভাবে প্রতিবাদ করছি। আমরা সাগর দত্ত হাসপাতালের সমস্ত স্টুডেন্ট, চিকিৎসক এবং ফ্যাকাল্টি সবাই তরফ থেকে আমরা এই আইনের তীব্র প্রতিবাদ করছি, আইন সংশোধনের কথা বলছি, প্রয়োজনে প্রত্যাহারের কথা বলছি। আপনার নামটা বলবেন স্যার? প্রফেসর আফসার। দেখুন, এই নিয়মের পরিপ্রেক্ষিতে